আমার আজকের রেসিপি ডিম ভাপা কষা। এখন একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল। এরপর একে একে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ গ্রেট করা, 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ আদা রসুনের পেস্ট। এখন দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ লবণ। এরপর সমস্ত মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর একে একে 5টা ডিম ভেঙে এই মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলার সঙ্গে ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। কড়াইতে গরম জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এই ডিমের পাত্রটা বসিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে দিলাম যাতে ডিমটা সম্পূর্ণ ভাপে জমে যায়। এখন ঢাকনা খুলে দেখলাম ডিম সম্পূর্ণ ভাপা হয়ে গেছে। এরপর ছুরি দিয়ে নিজের পছন্দ মতন ডিম ভাপা টুকরো করে নিতে হবে। এখন খুন্তি দিয়ে আস্তে আস্তে টুকরোগুলোকে তুলে নিলাম। এরপর গ্যাসে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পরে ডিমের টুকরোগুলো একে একে ছেড়ে দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার ডিমের টুকরোগুলো একে একে তুলে নিলাম। মশলাটা তৈরি করার জন্য বাটিতে নিয়ে নিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, 7-8 কোয়া থেতো করা রসুন, 1 টেবিল চামচ লঙ্কা বাটা, ছোট চামচের 1.5 চামচ হলুদ গুঁড়ো, প্রয়োজন মতো তেল ও লবণ। এইভাবে সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে একটা তেজপাতা দিয়েও আবারও মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। তেল গরম হবার পর ভাজার জন্য আলুগুলো ছেড়ে দিলাম। আলু ভাজা হওয়ার পর মাখা মশলাটা তেলের মধ্যে ছেড়ে দিলাম। এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। গ্যাস একদম লোতে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। এইভাবে বারবার ঢাকনা দিয়ে এবং ঢাকনা খুলে মশলাটা ভালোভাবে কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এরপর ডিমের টুকরোগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণের জন্য ঝোলটাকে ফুটতে দিলাম। এখন ঢাকনা খুলে একটু নাড়া দিয়ে দেখে নিলাম আমার রান্নাটা হয়ে গেছে। এইভাবেই আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন সুস্বাদু ডিম ভাপা কষা।